অনেক অনেক দিন আগের কথা, যখন শহর বলতে কিছুই ছিল না, চারদিকে ছিল শুধু সবুজ আর সবুজ। সেই সবুজের বুকে লুকিয়েছিল ময়ূরপঙ্খী নামের এক ছোট্ট গ্রাম। গ্রামটির পাশেই ছিল বিশাল নীলগিরি পর্বতমালা, যেন গ্রামের এক বিশ্বস্ত প্রহরী। আর গ্রামের বুক চিরে বয়ে যেত সোনাঝুরি নামের এক নদী, যার জল ছিল কাঁচের মতো স্বচ্ছ। গ্রামের মানুষের জীবন ছিল এই নদী আর পাহাড়কে ঘিরেই। এই গ্রামেই থাকত এক কিশোর, নাম তার আরাব। আর ৫টা ছেলের মতো সে ছিল না। সবাই যখন মাঠে ঘাটে দৌড়াদৌড়ি আর খেলাধুলায় ব্যস্ত থাকত, আরাব তখন একা একা নদীর ধারে বা পাহাড়ের কোলে গাছের নিচে চুপ করে বসে থাকত। সবাই তাকে কিছুটা অদ্ভুত আর পাগল ভাবত, কারণ সে দাবি করত সে নাকি বাতাস আর গাছের কথা শুনতে পায়। যখন বাতাস বইত, সে বলতো আজ বাতাস পশ্চিমে যাওয়ার গল্প বলছে। যখন গাছের পাতা ঝিরিঝিরি করে কাঁপত, সে বলতো গাছেরা জল চাইছে। গ্রামের লোকেরা তার কথা শুনে হাসাহাসি করত। তার বাবা মাও ছেলের এমন অদ্ভুত আচরণে বেশ চিন্তিত ছিলেন। গ্রামের এক প্রান্তে একাকী বাস করতেন বিষ্ণু কাকা। তিনি ছিলেন গ্রামের কুমোর। তার হাতের জাদুতে মাটি কথা বলে উঠত। তিনি সুন্দর সুন্দর হাড়ি, কলসি আর মাটির পুতুল তৈরি করতেন। গ্রামের একমাত্র বিষ্ণু কাকাই আরাবকে নিয়ে হাসাহাসি করতেন না। তিনি আরাবের চোখের দিকে তাকিয়ে কি যেন একটা দেখতে পেতেন। তিনি বুঝতেন এই ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। হঠাৎ করেই যেন ময়ূরপঙ্খী গ্রামের ওপর কোনো এক অভিশাপ নেমে এলো। আকাশ থেকে বৃষ্টি উধাও হয়ে গেল। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল, কিন্তু এক ফোঁটা বৃষ্টিরও দেখা নেই। সোনাঝুরি নদী, যা ছিল গ্রামের প্রাণ, তা ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। নদীর বুকে জেগে উঠল বিশাল বিশাল চর। মাঠের ফসল মাঠেই মরে গেল। সবুজ গ্রামটা যেন এক নিমিষে ধূসর মরুভূমি হয়ে গেল। মানুষের মুখে হাসি নেই, চোখে শুধু হতাশা আর হাহাকার। গবাদি পশুগুলো জলের অভাবে নিস্তেজ হয়ে পড়তে লাগল। গ্রামের মোড়ল এবং বয়স্করা মিলে মন্দিরে পূজা অর্চনা শুরু করলেন। যাগযজ্ঞ হল, সৃষ্টিকর্তার কাছে দিনরাত প্রার্থনা চলল, কিন্তু কিছুতেই কিছু হল না। আকাশ আগের মতোই নির্মেঘ, আর মাটি আগের মতোই তৃষ্ণার্ত। গ্রামের মানুষের বিশ্বাস আর উমিদ ধীরে ধীরে ভাঙতে শুরু করল। এরই মধ্যে আরাব আরও চুপচাপ হয়ে গেল। সে সারাদিন ধরেই শুকিয়ে যাওয়া নদীর ধারে বসে থাকত, তার কান পেতে থাকত বাতাসে। তার মনে হচ্ছিল প্রকৃতি যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। বাতাস যেন আগের মতো খুশির গল্প বলছে না, তার স্বরে ছিল এক গভীর কান্না আর আকুতি। শুকনো পাতাগুলো যখন ঝরে পড়ত, আরাবের মনে হতো তারা যেন বাঁচার জন্য আর্তনাদ করছে। একদিন সন্ধ্যায় যখন পুরো গ্রাম হতাশায় নিমজ্জিত, আরাব দৌড়ে গ্রামের মোড়লের কাছে গেল। তার চোখে ছিল এক অদ্ভুত আলো। সে হাঁপাতে হাঁপাতে বলল, মোড়ল কাকা, আমি জানি আমাদের জল কোথায় আছে। আমি বাতাসের কাছে শুনেছি। মোড়লসহ গ্রামের সবাই তার কথা শুনে অবাক হল। একজন বয়স্ক লোক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আবার শুরু হয়েছে পাগলের প্রলাপ। বাতাস আবার কথা বলে নাকি? আরাফ তাতে দমে না গিয়ে বলল, বাতাস আমাকে বলেছে নীলগিরি পাহাড়ের অনেক গভীরে, যেখানে কেউ যায় না, সেখানে একটা উপত্যকা আছে। তার নাম ফিসফিসানো পাথরের উপত্যকা। সেখানেই আমাদের সোনাঝুরি নদীর উৎস লুকিয়ে আছে। কোনো একটা বড় পাথর হয়তো সেই উৎসকে আটকে দিয়েছে। তার কথা শুনে সারা গ্রাম হো হো করে হেসে উঠল। মোড়ল ধমক দিয়ে বললেন, চুপ কর ছোকরা, আমরা এখানে মরতে বসেছি, আর তুই এসেছিস আজগুবি গল্প শোনাতে? ফিসফিসানো পাথরের উপত্যকা একটা অভিশপ্ত জায়গা। আমাদের পূর্বপুরুষরা বলতেন ওখানে গেলে কেউ ফেরে না। তুই আমাদের সেখানে যেতে বলছিস? অপমানে আর দুঃখে আরাবের মুখটা ছোট হয়ে গেল। আর কোনো কথা না বলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল।
তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কেউ তার কথা বিশ্বাস করল না। সে সোজা চলে গেল বিষ্ণু কাকার মাটির ঘরের কাছে। বিষ্ণু কাকা তখন একটা শুকনো মাটির ডেলা হাতে নিয়ে বসেছিলেন। জলের অভাবে তিনিও কাজ করতে পারছিলেন না। আরাফকে কাঁদতে দেখে তিনি তার পাশে বসলেন। আরাফ তাকে সব কথা খুলে বলল। সব শুনে বিষ্ণু কাকা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি আরাভের মাথায় হাত রেখে বললেন, আমি তোর কাছে বিশ্বাস করি আরাব। সবার কাছে যা অদ্ভুত মনে হয় সেটাই হয়তো তোর শক্তি। পৃথিবীর সবার শোনার ক্ষমতা একরকম হয় না। কেউ কান দিয়ে শোনে, কেউ চোখ দিয়ে, আর তুই শুনিস তোর হৃদয় দিয়ে। তোর হৃদয় যা বলছে তা ভুল হতে পারে না। তিনি তার ঘর থেকে একটা ছোট্ট সুন্দর বাঁশি বের করে আনলেন। বাঁশিটা ছিল মাটির তৈরি। আরাভের হাতে দিয়ে তিনি বললেন, এটা আমি তোর জন্যই বানিয়েছিলাম। যখন মনে হবে কেউ তোর কথা শুনছে না, তখন হতাশ হইস না, নিজের সুর তৈরি করিস। দেখবি সারা বিশ্ব তোর সুর শুনতে বাধ্য হবে। বিষ্ণু কাকার কথায় আরাভের মনটা ভরে গেল। সে ঠিক করল, কেউ তার সাথে না গেলেও সে একাই যাবে সেই ফিসফিসানো পাথরের উপত্যকায়। তার গ্রামের জন্য, তার প্রিয় সোনাঝুরি নদীর জন্য তাকে এটা করতেই হবে। পরের দিন ভোরে যখন ময়ূরপঙ্খী গ্রাম ঘুমে আচ্ছন্ন, আরাভ তার ছোট্ট পুটলিটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। পুটলিতে ছিল কয়েকটা শুকনো রুটি, একটু গুড়, একটা জলের পাত্র আর বিষ্ণু কাকার দেওয়া সেই মাটির বাঁশি। তার লক্ষ্য ছিল এক, নীলগিরির গভীরে লুকিয়ে থাকা সেই রহস্যময় উপত্যকা। পাহাড়ে ওঠার পথটা মোটেও সহজ ছিল না। এবড়োখেবড়ো পাথর, কাঁটাঝোপ আর অচেনা বন্য পথ। আরাভের খালি পায়ে কাঁটা ফুটে যাচ্ছিল, পাথরের সাথে ধাক্কা লেগে শরীর ছড়ে যাচ্ছিল। কিন্তু তার মনের জেদ ছিল পাহাড়ের চেয়েও অটল। সে ভয় পাচ্ছিল, কিন্তু তার গ্রামের তৃষ্ণার্ত মুখগুলো মনে পড়তেই তার ভয় দূর হয়ে যাচ্ছিল। সে তার ভেতরের শক্তিকে কাজে লাগাচ্ছিল। বাতাস কোন দিক থেকে আসছে তা অনুভব করে সে পথ ঠিক করছিল। গাছের শাওলা দেখে সে বুঝছিল কোন দিকে উত্তর। পাখিদের ডাক শুনে সে অনুমান করছিল কাছাকাছি কোনো জলের উৎস থাকলেও থাকতে পারে। তার সেই অদ্ভুত ক্ষমতাগুলোই আজ তার যাত্রার সবচেয়ে বড় সহায় হয়ে উঠল। প্রায় 2 দিন ধরে হাঁটার পর সে এমন এক জায়গায় এসে পৌঁছাল যা সে আগে কখনো দেখেনি। চারদিকে বড় বড় অদ্ভুত আকারের পাথর। বাতাস যখন সেই পাথরগুলোর মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল, তখন একটা অদ্ভুত ফিসফিসানির মতো শব্দ হচ্ছিল। আরাব বুঝল সে তার গন্তব্যে এসে পৌঁছেছে। এটাই সেই ফিসফিসানো পাথরের উপত্যকা। জায়গাটা ছিল ভীষণ সুন্দর কিন্তু রহস্যময়। আরাব সাবধানে এগোতে লাগল। একটু এগোতেই সে যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। একটা বিশাল পাথরের দেয়াল পথ আংলে রেখেছে, আর সেই দেয়ালের পেছন থেকে সে জলের কুলকুল শব্দ শুনতে পেল। সে বুঝতে পারল এটাই সোনাঝুরি নদীর উৎস। অনেক বছর আগে হয়তো কোনো ভূমিকম্পে বা পাহাড় ধসে এই বিশাল পাথরগুলো এখানে এসে পড়েছে আর জলের পথ আটকে দিয়েছে। কিন্তু এত বড় বড় পাথর সে একা সরাবে কিভাবে? সে তার সমস্ত শক্তি দিয়ে একটা পাথরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু পাথরটা এক চুলও নড়ল না। আরাব হতাশ হয়ে সেখানে বসে পড়ল। তার মনে হল এত কষ্ট করে এখানে এসেও সে হেরে গেল। তার চোখের সামনে তার গ্রামের অসহায় মুখগুলো ভেসে উঠল। হঠাৎ তার মনে পড়ল বিষ্ণু কাকার কথাগুলো। যখন মনে হবে কেউ তোর কথা শুনছে না, তখন নিজের সুর তৈরি করিস। সে তার ঝোলা থেকে মাটির বাঁশিটা বের করল। সে কোনো গান জানত না। সে শুধু চোখ বন্ধ করে উপত্যকার ফিসফিসানি শোনার চেষ্টা করল। বাতাস আর পাথর মিলে যে অদ্ভুত সুর তৈরি করছিল, সে তার সাথে তাল মিলিয়ে বাঁশি বাজাতে শুরু করল। সে তার বাঁশির সুরে তার গ্রামের কষ্ট, তার হতাশা আর তার শেষটুকু ঢেলে দিল। সেই সুর কোনো সাধারণ সুর ছিল না। সেটা ছিল প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়া এক হৃদয়ের আকুতি। সেই সুর পাথরে পাথরে ধাক্কা খেয়ে সারা উপত্যকায় ছড়িয়ে পড়তে লাগল।
সেই সুর পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হয়ে পৌঁছে গেল অনেক দূরে, নীলগিরির আরও গভীরে। কিছুক্ষণ পরেই আরাব অদ্ভুত এক শব্দ শুনতে পেল। পৃথিবী যেন থর থর করে কাঁপছে। সে ভয়ে ভয়ে চোখ খুলে দেখল একদল বিশাল বুনো হাতি উপত্যকার দিকে এগিয়ে আসছে। হাতিগুলোও হয়তো জলের অভাবে কষ্ট পাচ্ছিল। আরাভের বাঁশির সুর আর মাটির নিচে বয়ে যাওয়া জলের গন্ধ পেয়ে তারা এদিকে চলে এসেছে। হাতির দলটা সেই পাথরের দেয়ালের সামনে এসে দাঁড়াল। তাদের নেতা, সবচেয়ে বড় হাতিটা, তার সুর দিয়ে পাথরগুলো পরীক্ষা করল। তারপর সে একটা তীব্র গর্জন করে উঠল। সেই গর্জনে বাকি হাতিগুলোও যেন নির্দেশ পেয়ে গেল। তারা তাদের বিশাল শরীর আর শক্তিশালী সুর দিয়ে সেই পাথরের দেয়ালে ধাক্কা দিতে শুরু করল। আরাব বিস্ময়ে তাকিয়ে দেখছিল। যা সে কল্পনাও করতে পারেনি তাই তার চোখের সামনে ঘটছিল। এক এক করে বড় বড় পাথর সরে যেতে লাগল। অনেকক্ষণের চেষ্টার পর সবচেয়ে বড় পাথরটা ভীষণ শব্দ করে গড়িয়ে পড়ল, আর সাথে সাথেই আটকে থাকা জলের স্রোত গর্জন করে বেরিয়ে এলো। শুষ্ক পাথরের বুক চিরে জলধারা বইতে শুরু করল। সোনাঝুরি নদী আবার তার প্রাণ ফিরে পেল। হাতির দলটা সেখানে প্রাণ ভরে জল খেল। তারপর তারা আরাবের দিকে একবার তাকিয়ে নিঃশব্দে জঙ্গলের গভীরে চলে গেল, যেন তারা তাদের কাজ শেষ করে ফিরে যাচ্ছে। আরাব কৃতজ্ঞতায় তাদের দিকে তাকিয়ে রইল। সে আর এক মুহূর্তও দেরি করল না। নতুন জলের স্রোতের পাশ দিয়ে সে গ্রামের দিকে দৌড়াতে শুরু করল। সে যখন পাহাড় থেকে নামছে, সে দেখল সোনাঝুরির শুকনো খাদ ধীরে ধীরে জলে ভরে উঠছে। গ্রামে তখন সবাই হতাশ হয়ে বসেছিল। হঠাৎ একজন চিৎকার করে উঠল, "ওই দেখো, নদীতে জল!" সবাই দৌড়ে নদীর ধারে গেল। তারা দেখল অসম্ভবকে সম্ভব করে সোনাঝুরি আবার বয়ে চলেছে। সবাই আনন্দে বিস্ময়ে চিৎকার করে উঠল। এই জল কোথা থেকে এলো তা কেউ বুঝতে পারছিল না। ঠিক তখনই তারা দেখল পাহাড়ের উপর থেকে আরাব নেমে আসছে। তার সারা শরীর ধুলো মাখা, জামাকাপড় ছেঁড়া, কিন্তু তার মুখে ছিল বিজয়ীর হাসি। গ্রামের মানুষরা সব বুঝতে পারল, যে ছেলেটিকে তারা পাগল বলে উপহাস করত, সেই ছেলেই আজ তাদের জীবন বাঁচিয়েছে। মোড়ল দৌড়ে এসে আরাবকে জড়িয়ে ধরলেন। তার চোখে ছিল জল। তিনি বললেন, "আমাদের ক্ষমা করে দিস বাবা, আমরা তোর শক্তিকে চিনতে পারিনি।" সারা গ্রাম আরাবের নামে জয়ধ্বনি দিতে লাগল। সেই দিনটার পর থেকে আরাব আর অদ্ভুত ছেলে ছিল না। সে হয়ে উঠল ময়ূরপঙ্খী গ্রামের নায়ক। গ্রামের সবাই তাকে সম্মান করতে শুরু করল। তারা বুঝতে পারল সবার মধ্যেই কোনো না কোনো বিশেষ ক্ষমতা থাকে। কারো শক্তি শরীরে, কারো শক্তি মস্তিষ্কে, আর কারো শক্তি আরাবের মতো হৃদয়ে। কোনোটাকেই ছোট করে দেখতে নেই। আরাব গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে নদীর ধারে বসত, আর তাদের শেখাত কিভাবে প্রকৃতির কথা শুনতে হয়। সে বলত, চোখ আর কান দিয়ে তো সবাই দেখে আর শোনে, আসল জিনিসটা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। প্রকৃতি সবসময় আমাদের সাথে কথা বলে, শুধু শোনার মতো একটা মন লাগে। ময়ূরপঙ্খী গ্রাম আবার সবুজ হয়ে উঠল। সোনাঝুরি নদীর জলে গ্রামবাসীর সমস্ত দুঃখ ধুয়ে মুছে গেল, আর সেই গ্রামের আকাশে বাতাসে চিরকালের জন্য লেখা হয়ে গেল এক পাগল ছেলের অবিশ্বাস্য গল্প, যে তার হৃদয়ের সুর দিয়ে এক গানজেন গ্রামকে বাঁচিয়েছিল। এই গল্প আমাদের শেখায় নিজের উপর বিশ্বাস রাখাটা কতটা জরুরি। তোমার ভেতরের শক্তি হয়তো আর 5 জনের মতো নয়, হয়তো অন্যরা সেটাকে অদ্ভুত ভাবতে পারে, কিন্তু হতাশ হয়েও না। নিজের প্রতি বিশ্বাস রাখো আর সঠিক সময়ের অপেক্ষা করো। একদিন তোমার সেই অদ্ভুত শক্তি তোমাকে আর তোমার চারপাশের পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখবে।